আচ্ছা মহামন্ত্রী, তোমার কি মনে হয় আমার রাজ্যে কি এমন কোনো প্রজা আছে যে সারা রাত এই ঠান্ডা নদীর পানিতে কাটাতে পারবে? কি বলছেন এসব মহারাজ? এই শীতে এত ঠান্ডা পানিতে থাকার মতো আপনার রাজ্যে অনেক প্রজারাই আছে, কিন্তু কেন মহারাজ? কি বলছো এইসব? আমার তো মনে হয় না যে আমার রাজ্যে এরকম কোনো প্রজা আছে যে এই শীতের ঠান্ডা রাতে এই নদীর পানিতে থাকতে পারবে। তুমি ভুল বলছো মন্ত্রী। না না মহারাজ, আমি কোনো রকম ভুল বলছি না। আপনি বিশ্বাস করেন আপনার রাজ্যে এরকম প্রজা আছে যে কিনা ঠান্ডা শীতে থাকতে পারবে। আচ্ছা সমস্যা নেই, আমি তোমার কথা মেনে নিলাম। এই রাজ্যে যদি এইরকম কোনো প্রজা থেকে থাকে তাহলে তুমি কাল গিয়ে সব প্রজাদের জানিয়ে দিবে যে আমি বলেছি এক রাত ঠান্ডা পানিতে থাকলে ভালো প্রমোশন দিব। আর এটাও বলে দিবে যদি সে চেষ্টা করে কিন্তু ঠান্ডা পানিতে থাকতে পারেনি তাহলে আমি তাকে কারাগারে নিক্ষেপ করব। আচ্ছা মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি আপনার প্রজাদেরকে সবকিছুই জানিয়ে দিব। এখন তাহলে রাজ্যের দিকে চলুন, রাজ্যের দিকে যাওয়া যাক। এইরকম কথা বলে মহামন্ত্রী ও মহারাজ রাজ্যের দিকে যেতে লাগলো, আর মহামন্ত্রী সেনাকে জানিয়ে দিল, শোনো সেনা, কাল সকাল হলে তুমি প্রজাদের কাছে যাবে। প্রজাদের কাছে গিয়ে বলবে মহারাজ বলেছে যদি কেউ এই ঠান্ডা শীতে এক রাত পানিতে থাকতে পারে তাহলে তাকে প্রমোশন দেবে। তুমি ভালো করে প্রজাদেরকে বলে দিবে মহারাজ এটাও বলেছে যদি কেউ চেষ্টা করে আর সে যদি না পারে তাহলে তাকে কারাগারে নিক্ষেপ করবে। এটাও বলবে যে পারে সেই শুধু যেন আসে, অন্য মানুষ আসার প্রয়োজন নেই। আচ্ছা সমস্যা নেই, আমি না হয় প্রজাদেরকে বুঝিয়ে বলে দিব, কিন্তু মহারাজ এরকম কেন শুরু করলো? মহারাজ ভাবছে মহারাজের রাজ্যে এমন কোনো প্রজা নেই যে এই ঠান্ডা শীতে এত ঠান্ডা পানিতে থাকতে পারবে, তাই মহারাজ তার রাজ্যে এরকম প্রজা আছে কিনা দেখতে চাইছে। আচ্ছা ঠিক আছে মহামন্ত্রী, আপনি চিন্তা করবেন না, আমি কালকেই প্রজাদেরকে বলে দিব। শোনো 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 প্রজারা, মহারাজ ঘোষণা দিয়েছে যে এক রাত এই ঠান্ডা শীতে সমুদ্রের পানিতে থাকতে পারবে তাকে ভালো প্রমোশন দেওয়া হবে। আর মহারাজ এটাও বলেছে যদি কেউ রাজি হয় এই ঠান্ডা শীতে পানিতে যদি না থাকতে পারে তাহলে তাকে জেলখানায় নিক্ষেপ করা হবে। মহারাজের এইরকম ভয়ানক ঘোষণা শুনে প্রজারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপর সেই প্রজাদের থেকে একটি অল্প বয়সী ছেলে বলল, দেখো সেনা ভাইয়া, আমি রাজি আছি, আমি যাব তোমার সাথে। আমি মহারাজের কথাই এক রাত সমুদ্রের পানিতে থাকবো আর ভালো প্রমোশন পাবো। ঠিক আছে, তাহলে আমার সাথে চলো। তুমি যদি সারা রাত এই ঠান্ডা পানিতে থাকতে পারো তাহলে তোমাকে রাজামশাই ভালো প্রমোশন দিবে। এরপর সেনা এই প্রজাকে রাজামশাইয়ের কাছে নিয়ে বলল, মহারাজ আপনি বলেছিলেন না ওই ঠান্ডা পানির ঘোষণাটা দিতে, আমি ঘোষণাটা দিয়েছি আর উনি হলো আমাদের সেই প্রজা, রাজি হয়েছে ঠান্ডা পানিতে থাকার জন্য, তাই ওনাকে আমি আপনার কাছে নিয়ে চলে আসলাম। এটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি কি পারবে এই ঠান্ডা শীতে এই ঠান্ডা সমুদ্রের পানিতে থাকতে? একটু ভেবে নিও, কিন্তু না পারলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ মহারাজ, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমি অবশ্যই থাকতে পারবো। আমাকে আজ রাতেই ওই নদীতে পাঠিয়ে দিন। সেনা আপাতত ওকে অতিথি রুমে নিয়ে যাও, আর রাত হলেই তুমি ওকে নদীতে নিয়ে যাবে। তুমি পাহারাদার থাকবে, ও দেখবে কি করে, কোনো চালাকি নয় কিন্তু। আচ্ছা মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে ও কোনো রকম চালাকি করতে পারবে না। রাত হলেই সেনা নিয়ে আসলো নদীর কাছে। দেখ ভাই, তুই ছোট মানুষ, তুই এখনো বুঝতে পারছিস না, তোর হাতে এখনো সময় আছে, এখান থেকে চলে যা, নিজের জীবন বাঁচা, অনেক ভালো হবে তোর। এই সৈন্য, আপনি চিন্তা করবেন না, আমার এই প্রমোশনটা দরকার, আমি অনেক গরিব। কিভাবে আর বোঝাবো, তুই যেহেতু বুঝতে চাইছিস না তাহলে যা, এই ঠান্ডা শীতে ঠান্ডা পানিতে নেমে দাঁড়িয়ে থাক সারা রাত। সৈন্যটির এইরকম কথা শুনে তখন ছেলেটি কোমর পানিতে গিয়ে দাঁড়িয়ে রইল। ছেলেটির প্রথম প্রথম কষ্ট হচ্ছিল না, আর ওইদিকে সৈন্যটি উপরে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছিল। শীত ছিল অনেক বেশি, তাই সৈন্যটি সেখানে আগুন ধরিয়ে রেখেছিল। সময় একটু একটু করে কাটছিল। এরপর ছেলেটি বলল, আরে বাপ রে বাপ, এখন
এখন তো অনেক ঠান্ডা লাগছে, একটু আগেও তো ঠান্ডা লাগছিল না, মনে হচ্ছে আমার পা গুলা বরফ হয়ে যাচ্ছে। এইরকম কথা বলে ছেলেটি অনেক কষ্টে সেইখানেই দাঁড়িয়ে রইল। এরপর ছেলের দুইটি চোখ আগুনের দিকে পড়লো। ছেলেটি ওই আগুনের দিকে তাকিয়ে গরম অনুভব করতে করতে সারা রাত কাটিয়ে দিল। কিছুক্ষণ পরেই সকাল হয়ে গিয়েছিল। সকাল হওয়ার পর সৈন্যটি ছেলেটিকে মহারাজের কাছে নিয়ে গেল। মহারাজ, এত ঠান্ডা শীতে এত ঠান্ডা পানিতে এই ছেলেটি থাকতে পেরেছে, সে এটা করিয়ে দেখিয়েছে। আচ্ছা, তুমি আমাকে বলো তো, এত ঠান্ডা শীতে এত ঠান্ডা পানির মাঝে তুমি সারা রাত কিভাবে কাটালে? মহারাজ, প্রথম প্রথম তো ভালোই লাগছিল, কিন্তু সময় যত যাচ্ছিল আমার হাত পা বরফ হয়ে আসছিল। কিন্তু মহারাজ, আপনার সৈন্য সেখানে আগুন ধরিয়েছিল, আর আমি পানি থেকে আগুনের দিকে তাকাতে তাকাতে গরম অনুভব করতে করতে সারা রাত পানিতেই কাটিয়ে দিলাম। কি বললে? শোনো, ওকে তাড়াতাড়ি জেলখানায় বড়, ও আমার সাথে চালাকি করেছে। ও আগুন দেখে দেখে সেখান থেকে তাপমাত্রা নিয়েছিল, তাই ওকে তাড়াতাড়ি জেলখানায় বড়। তাই তো সে পানিতে থাকতে পেরেছে, আর না হলে পারতো না। মহারাজ, এটা কেমন কথা বলছেন? আপনি আমাকে প্রমোশন দিবেন বলে এভাবে ফাঁসাচ্ছেন? চুপ বেয়াদব! ওই সেনা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? আমার অর্ডার, তাড়াতাড়ি ওকে নিয়ে জেলখানায় পড়ে দে। আমার সাথে চালাকি করে। রাজার অর্ডার শুনে সৈন্যটি তখন ছেলেটিকে জেলখানায় নিক্ষেপ করে। ছেলেটি যাওয়ার পর রাজা মশাই সেইখানেই দাঁড়িয়ে রইল। ছেলেটিকে একটি প্রমোশন দিবে বলে ছেলেটিকে একটি বাহানায় জেলখানায় ঢুকিয়ে দিল। আর এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হয়ে গেল।